আপনি আপনার লেকচারে রাজা রামমোহন রায়ের প্রশংসা করলেন। আপনি কি জানেন তিনি পর্দা প্রথার বিরুদ্ধে ছিলেন? তিনি বলেছেন, ইসলাম কেন মহিলাদের পর্দার পেছনে রেখে অবমাননা করে? হিন্দু মহিলাদের কি সালোয়ার কামিজে যথেষ্ট ভদ্র দেখায় না? সব ধর্মই মানে যে সর্বশক্তিমান ঈশ্বর সবকিছুই করতে পারেন, তাহলে তিনি মানুষ হতে পারবেন না কেন? আমার নাম মুবিন সোলকার, পেশায় একজন আইনজীবী। প্রথমেই বলি, হিন্দু ধর্মগ্রন্থের উপর আপনার দখল দেখে আমি মুগ্ধ হয়েছি, আসলেই অসাধারণ। আপনি আপনার লেকচারে হিন্দুইজম আর ইসলামের অনেক সাদৃশ্যের কথা বলেছেন। তাহলে কি ইসলাম অনুযায়ী একজন মানুষ হিন্দু হতে পারে? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা ৪,০০০ বছরের পুরনো বেদ আর পুরাণে উল্লেখ করা হয়েছে। তাহলে আপনি বলেন, ডক্টর নায়েক, এই গ্রন্থগুলো কি ঈশ্বর প্রেরিত? আর হিন্দুরাও কি তাহলে আহলে কিতাব? প্রশ্ন করার আগে আপনার নাম ও পেশা বলে নেবেন, যাতে বক্তা আপনাকে উপযুক্ত উত্তর দিতে পারেন। তাহলে প্রথম প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আমি মিসেস রাংওয়ালা। আপনি আপনার লেকচারে রাজা রামমোহন রায়ের প্রশংসা করলেন। আপনি কি জানেন তিনি পর্দা প্রথার বিরুদ্ধে ছিলেন? তিনি বলেছেন, ইসলাম কেন মহিলাদের পর্দার পেছনে রেখে অবমাননা করে? হিন্দু মহিলাদের কি সালোয়ার কামিজে যথেষ্ট ভদ্র দেখায় না? বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি আমার লেকচারের মধ্যে রাজা রামমোহন রায়ের অনেক প্রশংসা করেছি। হিন্দুইজমে উনি যেসব সংস্কার করেছিলেন, তবে তিনি হিজাবের বিরুদ্ধেও কথা বলেছিলেন, যেটা ইসলাম ধর্মে আছে। আমি এ ব্যাপারে জানি কি না। আর ইসলাম কেন মহিলাদের পর্দার আড়ালে রেখে তাদের অসম্মান দেখায়? আর হিন্দু কোনো মহিলা পর্দা না করে সালোয়ার কামিজ পরলে সে কি মার্জিত হবে কিনা? বোন, আপনাকে বুঝতে হবে, যদি আমি কোনো লোকের একটা বিষয়ে প্রশংসা করি, তার মানে এই না যে আমি তার সব কথা মেনে নিলাম। যেমন ধরেন, 4 বছর আগে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার এল.কে আদভানি আইনের ব্যাপারে সুপারিশ করেছিলেন ধর্ষণকারীর হওয়া উচিত মৃত্যুদণ্ড। তখন আমি প্রশংসা করেছি যে উনি ইসলামী মতবাদের সাথে একমত হয়েছেন যে ধর্ষণকারীর মৃত্যুদণ্ড হওয়া উচিত। তবে যখন আমি এল.কে আদভানির প্রশংসা করছি, তার মানে এই না যে তার সব কথাই মেনে নিচ্ছি। তবে ওনার এই কথার সাথে আমি একমত যে ধর্ষণকারীর মৃত্যুদণ্ড হওয়া উচিত। ইসলামে একই কথা বলছে। একইভাবে রাজা রামমোহন রায়, আমি তার প্রশংসা করি, তিনি একজন মহান সংস্কারক, তাকে শ্রদ্ধা করি। তবে এটাও জানি তিনি হিজাবের বিরুদ্ধে ছিলেন, ইসলাম ধর্মের যে নিয়মটা আছে। এখন আপনারা দেখবেন যে শালীনতা বা মার্জিত বলতে যেটা বোঝায়, সেটা এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে। যেমন ধরেন, বেশ কিছু দেশ আছে আরবের, যেখানে বলা হয় যদি কেউ মহিলার দিকে তাকায়, কোনো মেয়ের দিকে তাকায়, সেটাকে বলা হয় অভদ্রতা। কোনো মহিলার দিকে তাকালে সেটা হবে অভদ্রতা। ইন্ডিয়াতে কোনো মহিলাকে যদি স্পর্শ না করেন, সেটাই ভদ্রতা। সেজন্য যখন পুরুষ মহিলা একে অন্যকে অভিবাদন জানায়, তারা হাত জোড় করে, কেউ কাউকে স্পর্শ করে না। যদি কোনো মহিলাকে স্পর্শ না করেন, তাহলে আপনি ভদ্র। বেশ কিছু পশ্চিমা দেশে হ্যান্ডশেক করাটা হচ্ছে ভদ্রতা। একজন পুরুষ কোনো মহিলার সাথে হ্যান্ডশেক করলে সেটা ভদ্রতা। যদি হ্যান্ডশেক না করেন, তাহলে ধরে নেওয়া হবে আপনি বন্ধুভাবাপন্ন নন। আরও কিছু পশ্চিমা দেশে মহিলাদের চুমু দেওয়াটা ভদ্রতা। যদি চুমু না দেন, সেটা অভদ্রতা। কিছু পশ্চিমা দেশে একজন পুরুষ আর একজন মহিলা যা খুশি করতে পারে, যদি স্বেচ্ছায় করে থাকে, তাহলে সেটা হচ্ছে ভদ্রতা। এক এক জায়গায় মানুষের ভদ্রতার লেভেলটা এক এক রকম হয়ে থাকে। যেমন ধরেন, আমেরিকায় কোনো মহিলা যদি পরে মিনিস্কার্ট অথবা শর্টস, সেটাকে বলা হবে ভদ্রতা। কিন্তু একই মহিলা যদি ইন্ডিয়ায় এসে মিনিস্কার্ট আর শর্টস পরে,
আমরা তাকে বলবো অভদ্র। একবার আমেরিকা লেকচার দিচ্ছি, একজন আমেরিকান আমাকে বলল, ভাই জাকির, আপনাদের ইন্ডিয়ার মহিলারা খুবই অভদ্র। অবাক হলাম, আমি একমত হলাম না। সে বলল, অবশ্যই, ইন্ডিয়ান মহিলারা যখন শাড়ি পরে তাদের পেট দেখা যায়। আমেরিকানদের দৃষ্টিভঙ্গিতে মহিলাদের পেট দেখানো অভদ্রতা। তাহলে পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে ভদ্রতা লেভেলটা বদলে যায়। আসুন এবার আমরা দেখি সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভদ্রতা সম্পর্কে কি বলেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত 30, মুমিন পুরুষদের বলো দৃষ্টি সংযত রাখতে, লজ্জাস্থানের হেফাজত করতে। আল্লাহ প্রথমে পুরুষদের শালীনতার কথা বলেছেন, তারপর মহিলাদের। একজন পুরুষ কোনো মহিলার দিকে তাকালে যদি মনে কোনো বাজে চিন্তা আসে, সে দৃষ্টি নিচু করবে। একবার একজন মুসলিম অনেকক্ষণ একটা মেয়ের দিকে তাকিয়েছিল। আমি বললাম, ভাই তুমি কি করছো? কোন মেয়ের দিকে এভাবে তাকানো হচ্ছে হারাম। সে আমাকে বলল, আমাদের নবীজি বলেছেন প্রথমবার অনুমতি আছে, দ্বিতীয়বার তাকানো যাবে না। আমি অর্ধেক তাকানো এখনো শেষ করতে পারিনি। নবীজি যখন বলেছেন প্রথমবার তাকানো যাবে, দ্বিতীয়বার তাকানো যাবে না, তিনি আসলে বুঝিয়েছেন যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মেয়ের দিকে তাকান, তারপর ইচ্ছাকৃতভাবে তার সৌন্দর্যটা উপভোগ করবেন না। এমন না যে 10 মিনিট এক দৃষ্টিতে তাকিয়ে বলবেন প্রথম দেখাটা এখনো শেষ করিনি। পরে একটা মহিলাদের হিজাবের কথা বলছে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা নূর অধ্যায় 24 আয়াত 31, মুমিন নারীদেরকে বলো তারা দৃষ্টি সংযত রাখবে, লজ্জাস্থানে হেফাজত করবে, আর যেটা সাধারণত প্রকাশ থাকে সেটা ব্যতীত সৌন্দর্য প্রকাশ করবে না, আর মাথার কাপড় দিয়ে গ্রীবা ও বক্ষতে আবৃত করে। এটা করা লাগবে না বাবা, স্বামী, ছেলের সামনে। তারপর মাহরামদের এক তালিকা যাদের সে বিয়ে করতে পারবে না। হিজাব পালনের শর্তগুলো কোরআন এবং সহিহ হাদিসে বলা হয়েছে। মোট 6টা শর্ত। প্রথমটা হিজাবের সীমা। পুরুষের হিজাবের সীমা নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত। মহিলাদের সারা শরীর ঢাকা থাকবে, শুধু যে অংশটা দেখানো যেতে পারে মুখ আর কবজি পর্যন্ত হাত। বাকি 5টা শর্ত পুরুষ মহিলাদের জন্য একই। দ্বিতীয় শর্ত হচ্ছে যে পোশাকটা পরবে সেটা স্বচ্ছ হবে না, যেন ভেতর থেকে দেখা না যায়। তৃতীয় শর্ত, পোশাকটা এমন আটোসাটো হবে না যেন কাঠামো বোঝা যায় শরীরের। চতুর্থ, পোশাকটা খুব আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয়। পঞ্চম, সেটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। আর ষষ্ঠ, পোশাকের মধ্যে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না। হিজাবের কারণ বলা হয়েছে সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 59। সেখানে আল্লাহ বলেছেন যে, হে নবী, তোমার স্ত্রীগণকে বলো, তোমার কন্যাদের ও মুমিন নারীদেরকে বলো, যখন বাড়ির বাইরে যাবে তারা যেন চাদর পরে, এতে করে তাদের চেনা যাবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। মনে করেন দুজন যমজ বোন, তারা খুবই সুন্দরী, দুজন একই রকম সুন্দর। ধরেন তারা বোম্বের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, মনে করেন পেডার রোডে। যমজ বোনদের একজন পরেছে পশ্চিমা পোশাক, মিনিস্কার্ট আর শর্টস, আর অন্য বোন পরেছে ইসলামিক হিজাব, পুরো শরীর ঢাকা, শুধু মুখমণ্ডল আর হাতের কবজি পর্যন্ত খোলা। মনে করেন তারা পেডার রোডে হেঁটে বেড়াচ্ছে, আর রাস্তায় কোনো একজন মাস্তান একটা বখাটে শিকারের অপেক্ষায় আছে, মেয়েদের উত্ত্যক্ত করবে। আমি আপনাদের প্রশ্ন করি, কোন মেয়েটাকে উত্ত্যক্ত করা হবে? মিনিস্কার্ট আর শর্টস পরা মেয়েটাকে উত্ত্যক্ত করবে, নাকি সেই মেয়েটাকে উত্ত্যক্ত করবে যে ইসলামিক হিজাব পরেছে? উত্ত্যক্ত করবে সেই মেয়েটাকে যে পশ্চিমা পোশাক পরে আছে। আসুন এবার দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে ভদ্রতা সম্পর্কে কি বলা হয়েছে। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে, গ্রন্থ নম্বর 8 অনুচ্ছেদ 33 পরিচ্ছেদ 19, বলা হয়েছে যে ব্রহ্মা যখন তোমাকে মেয়ে বানিয়েছেন, ব্রহ্মা যখন তোমাকে নারী বানিয়েছেন, তোমরা দৃষ্টি নিচু করবে আর চোখ তুলবে না, 2 পা একসাথে রাখবে। তোমরা সেটা প্রকাশ করবে না যেটা পোশাক আর পর্দা গোপন করে রাখে। তাহলে ঋগ্বেদ বলছে মহিলাদের পর্দা করা উচিত, তারা দৃষ্টি নিচু রাখবে আর চোখ তুলবে না। ঋগ্বেদ আরো উল্লেখ করা হয়েছে, গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 85 পরিচ্ছেদ 30, সেই লোককে কেউ পছন্দ করে না যে তার স্ত্রীর পোশাক দিয়ে নিজের উরু ঢেকে রাখে। তাহলে ঋগ্বেদ বলছে যে বিপরীত লিঙ্গের মানুষের পোশাক পরা এটা নিষিদ্ধ। এছাড়া উল্লেখ করা হয়েছে মহাবীর চরিত্রে অধ্যায় নম্বর 2 পৃষ্ঠা নম্বর 71, যে রাম বলছেন, যখন পরশুরাম আসলেন, রাম তার স্ত্রী সীতাকে বললেন যে উনি আমাদের গুরুজন, তোমার দৃষ্টি নিচু করো আর পর্দা দিয়ে ঢাকো। রাম তার স্ত্রী সীতাকে বলছেন পর্দা দিয়ে ঢাকো আর দৃষ্টি নিচু করে রাখো। যদি ইতিহাসের বই পড়েন, সে বইগুলোতে প্রাচীন আমলের কথা আছে, গুপ্ত সাম্রাজ্যের আমল আর তার পরবর্তী সময়। সে সময়ে মুদ্রায় মহিলাদের ছবি, পর্দা দিয়ে ঢাকা ইন্ডিয়ান মহিলা, ঘোমটা দিয়ে আছে কাঁধ পর্যন্ত, অনেকের হাত পর্যন্ত ঢাকা। অনেক ইন্ডিয়ান মহিলা যদি কখনো গ্রামে যান, মহিলারা পর্দা মানে তারা মাথা ঢেকে রাখে, অনেক মহিলা মুখও ঢেকে রাখে।
তাহলে যদি ভালো করে দেখেন, এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে মহিলাদের পর্দা মানা উচিত, মহিলার দৃষ্টি নিচু করবে। এমনও হতে পারে যে রাজা রামমোহন রায় এই অনুচ্ছেদগুলো পড়েননি। আল্লাহ চাইলে যদি রাজা রামমোহন রায় এই অনুচ্ছেদগুলো পড়তেন, তিনিও বলতেন যে মহিলাদের পর্দা মানা উচিত। 4 বছর আগে আমি স্বরাষ্ট্রমন্ত্রী এলকে আদভানির প্রশংসা করেছিলাম। তিনি বলেছিলেন ধর্ষণকারীর মৃত্যুদণ্ড হওয়া উচিত। হয়তো পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলবেন যে ইন্ডিয়ার মহিলাদের পর্দা মেনে চলা উচিত। হ্যাঁ ভাই, প্রথমে আপনার নাম আর পেশা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম আফরোজ ওয়াসায়া। আমি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ম্যানেজার। আমি একটা প্রশ্ন করতে চাই। সব ধর্মই মানে যে সর্বশক্তিমান ঈশ্বর সব কিছুই করতে পারেন, তাহলে তিনি মানুষ হতে পারবেন না কেন? ভাই প্রশ্ন করলেন যে সব ধর্মই বিশ্বাস করে ঈশ্বর সবকিছু করতে পারেন, তাহলে তিনি কেন মানুষ হতে পারবেন না? বেশিরভাগ ধর্মই, ইসলাম বাদে, একটা ফিলোসফিতে বিশ্বাস করে যেটার নাম অ্যানথ্রোপোমরফিজম, যেটা সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধারণ করেন। তারা এরকম মতবাদে বিশ্বাস করেন যে মহান ঈশ্বর তিনি এত পবিত্র যে মানুষের সীমাবদ্ধতা সম্পর্কে জানেন না, ব্যথা পেলে মানুষের কেমন লাগে, সমস্যা পেলে কেমন লাগে তিনি জানেন না, ইত্যাদি সমস্যা। সেজন্য সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে নেমে আসেন মানুষের রূপ নিয়ে, যাতে মানুষের জন্য আইন বানাতে পারেন। হঠাৎ করে শুনলে মনে হবে যুক্তিটা তো বেশ ভালোই। তবে আমি তাদেরকে বলি যে ধরেন আমি একটা ভিসিআর তৈরি করলাম, আমাকে কি ভিসিআর হতে হবে এটা জানতে যে ভিসিআরের জন্য কোনটা ভালো কোনটা খারাপ? আমি তৈরি করেছি, আমাকে ভিসিআর হতে হবে না। আমি লিখবো ইনস্ট্রাকশন ম্যানুয়াল। যদি এই ভিসিআরটা চালাতে চান ভিডিও ক্যাসেট রেকর্ডার, ভিডিও ক্যাসেট রেখে প্লে বাটনে চাপ দেন। যদি ফাস্ট ফরওয়ার্ড চালাতে চান এফএফ বাটনে চাপ দেন। বন্ধ করতে চাইলে স্টপ বাটনে চাপ দেন। উপর থেকে ফেলবেন না, নষ্ট হয়ে যাবে। পানিতে ফেলবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। আমি লিখবো ইনস্ট্রাকশন ম্যানুয়াল। একইভাবে সর্বশক্তিমান ঈশ্বর, যেহেতু তিনি মানুষের সৃষ্টিকর্তা, সেজন্য তাকে মানুষ হতে হবে না এটা জানতে যে মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। তিনি কি করবেন? একজন মানুষকে মনোনীত করবেন আর আসমানি কিতাব পাঠাবেন। মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন, আদেশ আর নিষেধ। যদি তর্কের খাতিরে আপনার কথাটা মেনেও নেই যে সর্বশক্তিমান ঈশ্বর সবকিছু করতে পারেন, তাহলে কেন মানুষ হতে পারবেন না? যদি তর্কের খাতিরে আপনার কথাটা মেনে নেই সর্বশক্তিমান ঈশ্বর সবকিছু করতে পারেন, তাহলে তিনি মানুষও হতে পারেন। যদি ঈশ্বর মানুষের রূপ নেন, তিনি আর ঈশ্বর থাকবেন না, কারণ ঈশ্বর আর মানুষের বৈশিষ্ট্য পুরোপুরি আলাদা। সর্বশক্তিমান ঈশ্বর তিনি হচ্ছেন অমর, অন্যদিকে মানুষ মরণশীল। এমন কাউকে পাবেন না যে একই সাথে অমর আর মরণশীল। ঈশ্বর তার কোনো শুরু নেই, অন্যদিকে মানুষের শুরু আছে। এমন কাউকে পাবেন না একই সাথে যার শুরু নেই আবার শুরু আছে। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো শেষ নেই, অন্যদিকে মানুষের শেষ আছে। এমন কাউকে পাবেন না যার একই সাথে কোনো শেষ নেই আবার শেষ আছে। এটা অর্থহীন। তাহলে হয় পাবেন ঈশ্বর, নয়তো পাবেন মানুষ। ঈশ্বর মানব পাবেন না, এটাও অর্থহীন। মানুষরা আমাদের খাওয়ার প্রয়োজন হয়, সর্বশক্তিমান ঈশ্বরের খাওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 14, আল্লাহ তাআলা সবাইকে খাবার দান করেন, কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না। মানুষের বিশ্রাম ঘুমের প্রয়োজন হয়, সর্বশক্তিমান ঈশ্বরের বিশ্রামের প্রয়োজন নেই। যদি আমি তর্কের খাতিরে আপনার কথাটা মেনে নিই যে সর্বশক্তিমান ঈশ্বর সবকিছু করতে পারেন, তাহলে সেই যুক্তিতে সর্বশক্তিমান ঈশ্বর মিথ্যাও বলতে পারেন। কিন্তু মিথ্যে বলা তো ঈশ্বরের কাজ না। যখনই মিথ্যে বলবেন তিনি আর ঈশ্বর থাকবেন না। যদি আপনার কথা মেনে নিয়ে ঈশ্বর সবকিছু করতে পারেন, তাহলে ঈশ্বর তিনি অবিচারও করতে পারেন। তবে যখনই ঈশ্বর অবিচার করবেন তিনি আর ঈশ্বর থাকবেন না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 40, আল্লাহ কারোর সাথে অনুপরিমাণও জুলুম করেন না। সর্বশক্তিমান ঈশ্বর চাইলে ভুলে যেতে পারেন, তবে ভুলে যাওয়া ঈশ্বরের কাজ না। আল্লাহ বলেছেন সূরা তাহা অধ্যায় 20 আয়াত 52 যে আল্লাহ তাআলা কখনো বিস্মৃত হন না। যখন ঈশ্বর ভুলে যাবেন তিনি আর ঈশ্বর থাকবেন না। ঈশ্বর চাইলেই ভুল করতে পারেন, তবে ভুল করাটা ঈশ্বরের কাজ না। আল্লাহ বলেছেন সূরা তাহা অধ্যায় 20 আয়াত 52 যে আল্লাহ তাআলা কখনো ভুল করেন না। যদি ঈশ্বর ভুল করেন তিনি আর ঈশ্বর থাকবেন না। কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ সবকিছু করতে পারেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 1 যে নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপরে কর্তৃত্বময়।
এ কথাটা অনেক জায়গায় আছে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 106, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 109, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 284, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 29, সূরা নাহল অধ্যায় 16 আয়াত 77, সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 1। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লাকুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর কর্তৃত্বময়। আল্লাহ বলেছেন সূরা বুরুজ অধ্যায় 85 আয়াত 16 যে আল্লাহ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মিথ্যে বলতে চাইবেন না, কখনো ভুল করতে চাইবেন না, তিনি কখনো মানুষের রূপ ধারণ করতে চাইবেন না। তিনি শুধু সেগুলোই করতে চাইবেন যেগুলো আল্লাহর কাজ। আশা করি উত্তরটা পেরে। হ্যাঁ বোন। আমার নাম সায়রা, আমি একজন টিচার। আপনার লেকচারে আপনি ইসলামের স্তম্ভের কথা বললেন, তার মানে ঈমান আনা ইত্যাদি, আর হিন্দু ধর্মগ্রন্থের সাথে সাদৃশ্যের কথা বললেন। হিন্দুইজমে কি ইসলামের এই 5টা স্তম্ভ সম্পর্কে কিছু বলা হয়েছে? বোন, আপনি প্রশ্ন করলেন, আমি ইমানের স্তম্ভের কথা বলেছি আমার লেকচারে, হিন্দু ধর্মগ্রন্থের সাথে সেগুলো তুলনা করেছি। এখন ইসলামের স্তম্ভ আর হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে কোনো সাদৃশ্য আছে কিনা? হ্যাঁ বোন, সময় কম বলে সাদৃশ্যের কথাগুলো সব বলতে পারিনি, এটা নিয়ে সারাদিন কথা বলা যায়। ইসলাম ধর্মের স্তম্ভগুলোর ব্যাপারে যদি বলতে হয়, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1, বুক অব ইমান, হাদিস নম্বর 8। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা মূলনীতি, 5টা স্তম্ভ। প্রথমটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। দ্বিতীয় হচ্ছে নামাজ আদায় করা। তৃতীয় হচ্ছে যাকাত দেওয়া। চতুর্থ হচ্ছে সাওম, রমজান মাসে রোজা রাখা। আর পঞ্চম, জীবনে অন্তত একবার হজ পালনের জন্য মক্কা যাওয়া। এই হলো ইসলামের 5টা স্তম্ভ। প্রথমটা হচ্ছে এক আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা। এ সম্পর্কে আগেই বলেছি। এরপর ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ। ইসলাম ধর্মের নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেজদা করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 43, ইয়া মারইয়াম মুকনুতি লিরাব্বিকি ফাসজুদি। হে মরিয়ম, তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও, যারা সেজদা দেয় তাদের সাথে সেজদা করো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত 77, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। হে মুমিনগণ, তোমরা রুকু করো এবং সিজদা করো যারা সিজদা করে তাদের সাথে। তাহলে প্রধান অংশ হচ্ছে সিজদা করা। হিন্দুইজমে বিভিন্ন ধরনের উপাসনা আছে। এরকম একটা উপাসনা যেটাকে বলা হয় ষষ্ঠাঙ্গ। ষষ্ঠাঙ্গের স মানে সাথে, অষ্ট মানে 8, অঙ্গ মানে শরীরের অংশ। ষষ্ঠাঙ্গ মানে শরীরের 8টা আলাদা অংশ। তার মানে উপাসনার সময় শরীরের 8টা অংশ স্পর্শ করতে হবে। যদি ভালো করে দেখেন, হিন্দুদের এই ষষ্ঠাঙ্গের সেরা উপায়টা, সেটা আমাদের নামাজের সিজদার মতোই। শরীরের 8টা অংশ স্পর্শ করি। প্রথমে কপাল, তারপর নাক, তারপর 2 হাত, 2 হাঁটু আর 2টো পা। ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত, দান করা। প্রতি হিজরি বছরে অতিরিক্ত সম্পদের 2.5% দান করতে হবে। যাকাতের কথা কোরআনেও বলা হয়েছে সূরা আল হাশর অধ্যায় নম্বর 59 আয়াত 7। যাকাতের বিধান দেওয়া হয়েছে যাতে করে সম্পদ শুধু বিত্তশালীদের মধ্যে আবর্তন না করে। একই রকম কথা বলা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নাম্বার 10 অনুচ্ছেদ 117 পরিচ্ছেদ 5, যে গরিব লোকদের দান করো। তুমি এটা জানো না, আজকে তুমি হয়তো বড় লোক, আগামীকালই গরিব হয়ে যেতে পারো। আর ধন সম্পদ ঘুরতে থাকে রথের চাকার মতো। ইসলাম একই কথা বলছে। 4 নম্বর স্তম্ভ সাওম, তার মানে পুরো রমজান মাসে রোজা পালন করা, পানাহার করা থেকে বিরত থাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। হিন্দু ধর্মে অনেক ধরনের রোজা পালন আছে। এরকম একটা রোজার কথা বলা হয়েছে মনুস্মৃতিতে 6 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 24, সেটা 1 মাস রোজা রাখা। রোজার কথা আবারও বলা হয়েছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 222, এছাড়াও মনুস্মৃতি অধ্যায় 11 অনুচ্ছেদ নম্বর 204। পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। যে প্রাপ্তবয়স্ক মুসলিমের হজ করার সামর্থ্য আছে সে অন্তত একবার হজ করবে। তার মানে হজ পালন করার জন্য সে অন্তত একবার মক্কা শহরে যাবে। হিন্দুজমে অনেক ধরনের তীর্থযাত্রা আছে। একটা টাইপের কথা বলা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 3 অনুচ্ছেদ 29 পরিচ্ছেদ 4। একটা জায়গার নাম ইলাইসপাত, একটা তীর্থ
উপাসনার জায়গা যার নাম ইলা স্পাদ। ইলা মানে আল্লাহ, স্পাদ মানে জায়গা, তাহলে ইলা স্পাদ মানে আল্লাহর জায়গা। আর বলা হয়েছে এই জায়গাটা পৃথিবীর একেবারে কেন্দ্রে। আমরা জানি মক্কা রয়েছে পৃথিবীর একেবারে কেন্দ্রে। তাহলে বেদ বলছে যে তীর্থযাত্রার একটা স্থান হলো আল্লাহর জায়গা। আমরা বলি বাইতুল্লাহ, যেটা রয়েছে পৃথিবীর কেন্দ্রে। এরপর আরো দেখবেন ঋগ্বেদে গ্রন্থ নম্বর 3 অনুচ্ছেদ 29 পরিচ্ছেদ 11 নারসাংসার কথা বলা হয়েছে, মানে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। এই তীর্থযাত্রার জায়গাটা মক্কা ছাড়া আর কিছুই না। আর আপনারা যদি সংস্কৃত ডিকশনারি পড়েন, সেখানে বলা হয়েছে ইলাস্পাদ মানে ঈশ্বরের জায়গা, একটা তীর্থস্থান। মক্কার কথা আরো উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 128 পরিচ্ছেদ 1। এই হলো সংক্ষেপে হিন্দুইজম আর ইসলামের স্তম্ভগুলোর মধ্যে সাদৃশ্য। এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম আতিফ সুমার, আমি ছাত্র। আমার প্রশ্ন হলো, মূর্তি পূজা করার সময় হিন্দু বিশেষজ্ঞরা বলেন তারা সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করছেন, তবে এই মূর্তি হলো মনোযোগের জন্য। ইসলাম ধর্ম অনুযায়ী এটার কি অনুমতি আছে? ভাই, আপনি প্রশ্ন করলেন, হিন্দু বিশেষজ্ঞরা এটা মানেন যে মূর্তি পূজা করা ভুল, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় মূর্তি রাখা হয় মনোযোগ দেওয়ার জন্য। তারা মানেন ঈশ্বরের প্রতি মূর্তি নেই, তবে মূর্তি হলো মনোযোগের জন্য। এটা সঠিক কিনা? এইসব হিন্দু বিশেষজ্ঞরা হিন্দু ধর্মগ্রন্থ পড়েছেন, আর এই বিশেষজ্ঞরা মানেন সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তারা যেটা বলেন, যেসব মানুষ সচেতনতার নিচু স্তরে রয়েছে তাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়। যখন সচেতনতার উঁচু স্তরে চলে যাবেন তখন মূর্তির প্রয়োজন হয় না। আমি এই পণ্ডিত আর বিশেষজ্ঞদের বলবো যে যেসব মানুষ সচেতনতার উঁচু স্তরে, তাদের মনোযোগের জন্য মূর্তি লাগে না। আমরা মুসলিমরা অলরেডি সেই উঁচু স্তরে পৌঁছে গেছি, আমাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় না। এছাড়া এক পণ্ডিত আমাকে বলেছিলেন, আমাদের শিশুদের সাথে কথা বলার সময় তাদেরকে সহজভাবে বোঝাতে হয়। যদি আপনার ছেলে জিজ্ঞেস করে বিদ্যুৎ কেন চমকায়, আপনি বলবেন যে ঠাকুরমা ওখানে চাক্কি পিষছে, বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা চাক্কি পিষছে, স্বর্গে বসে ঠাকুরমা ময়দা গুঁড়ো করছে। আমি বললাম, ইসলাম অনুযায়ী আমরা মিথ্যে বলতে পারি না, ঠাট্টা করেও না। যদি আমার ছেলেকে বলি বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা চাক্কি পিষছে, যখন সে স্কুলে যাবে তখন জানতে পারবে যে বিদ্যুৎ চমকানোর কারণ হচ্ছে গরম বাতাসের আয়তন বেড়ে যাওয়া। তখন সে এরকম ভাববে আমার বাবা মিথ্যেবাদী। আমাদের বুঝতে হবে যে আমরা সত্যি কথা বলবো। পণ্ডিত আর বিশেষজ্ঞরা বলেন যে নিচু স্তরে মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন, উঁচু স্তরে গেলে মূর্তির প্রয়োজন হয় না। যেমন আমরা ক্লাস 2তে যখন পড়ি তাহলে দরকার হয়, উঁচু স্তরে গেলে দরকার হয় না। আমি তাদের বলি, ধরেন আমি একজনকে অঙ্ক পড়াচ্ছি ক্লাস 2তে, যখন আমরা অঙ্ক পড়াই তখন বলি 2 যোগ 2 সমান 4। এখন 2 যোগ 2 সমান এটা ক্লাস 10-এ উঠলেও সেটা 4, গ্র্যাজুয়েশনেও 4, পিএইচডি করলেও সেটা 4ই থাকবে। কোন সাবজেক্টের মূল শিক্ষাটা একই রকম থাকে। 2 যোগ 2 সমান 4 হোক সেটা ক্লাস 2তে, ক্লাস 10-এ, গ্র্যাজুয়েশন অথবা পিএইচডিতে। ব্যাপারটা একেবারে পরিষ্কার। পবিত্র বেদে, হিন্দুদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। এটাই মূল শিক্ষা। মূল জিনিসটাকে বদলাতে পারবেন না। কেউ যদি আমাকে বলে যে ক্লাস 2তে 2 যোগ 2 সমান 5, আপনি ছেলেকে বলবেন না চিন্তা করো না, ক্লাস 10-এ উঠলে তোমাকে বলবো 2 যোগ 2 সমান 4, আমি এখনই শুধরে দেব। তাই এটা সব হিন্দু বিশেষজ্ঞদের দায়িত্ব যে সাধারণ হিন্দুদের বলবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। এটাই মূল শিক্ষা। তাহলে একেবারে প্রাথমিক স্তরে বিশেষজ্ঞদের জানানো উচিত যে মূর্তি পূজা করা ভুল। আশা করি উত্তরটা পেয়েছেন। চতুর্থ প্রশ্ন, প্রশ্নটা করা হচ্ছে চিরকুট থেকে, করেছেন ভাই রোহিত শাহ। তিনি বলেছেন, ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে এখানে জিহাদের কথা বলা হচ্ছে কেন? অর্থাৎ যুদ্ধ আর খুনোখুনির কথা। আসলে হিন্দুইজম হলো শান্তির ধর্ম। ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে ইসলাম শান্তির ধর্ম হলে জিহাদের কথা বলছে কেন, যুদ্ধ করে কাফিরদের হত্যা করা। আপনার মতে হিন্দুইজম শান্তির ধর্ম। ইসলাম ধর্মে জিহাদ নিয়ে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে। এই ভুল ধারণা যে শুধু অমুসলিমদের মধ্যে আছে তাই নয়, অনেক মুসলিমদের মধ্যে ভুল ধারণা আছে।
তারা মনে করে যে কোনো যুদ্ধ যদি মুসলিম করে, কারণ যাই হোক, হতে পারে কোনো ব্যক্তিগত লাভ, হতে পারে খ্যাতির জন্য, হতে পারে টাকার জন্য, কোনো মুসলিম যুদ্ধ করলেই সেটা জিহাদ। মুসলিমরা যুদ্ধ করলে সেটা জিহাদ হয়ে যাবে না। জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, যার মানে চেষ্টা করা, সংগ্রাম করা। ইসলামিক পরিভাষায় এর মানে নিজের শয়তানি প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া। এর আরেকটা মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করে যাওয়া, আরেকটা মানে যুদ্ধের ময়দানে আত্মরক্ষার জন্য লড়াই করা, আরেকটা মানে হচ্ছে অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা। জিহাদের মূল অর্থ হচ্ছে চেষ্টা করা অথবা সংগ্রাম করা। প্রায় দেখা যায় যে ইসলামের সমালোচকরা, এমনকি হিন্দু সমালোচকও, যেমন অরুণ সুরি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ড অফ ফতোয়া, তিনি সেখানে সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 5 উদ্ধৃতি দিয়েছেন যে পবিত্র কোরআন বলছে, যখনই তুমি কাফিরকে দেখবে, ব্র্যাকেটের মধ্যে হিন্দু, যখনই কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলো। যদি পবিত্র কোরআন খুলে আপনি এই সূরাটা পড়েন, অধ্যায় 9 আয়াত 5, সেখানে বলা হয়েছে যখনই তুমি কাফিরকে দেখবে তাকে মেরে ফেলো। তবে এটা হলো প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। প্রসঙ্গ জানতে হলে কয়েকটা আয়াত আগে থেকে শুরু করেন। সূরা তাওবার প্রথম আয়াতগুলোতে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে, যেটা হয়েছিল মুসলিম আর মক্কার মুশরিকদের মধ্যে। পরবর্তীতে মক্কার মুশরিকরা এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 5 নম্বর আয়াতে বললেন, মক্কার মুশরিকদের উদ্দেশ্যে পাঠালেন সতর্কবাণী, সবকিছু ঠিক করে ফেলো 4 মাসের মধ্যে, তা না হলে আমাদের সাথে যুদ্ধ হবে। তারপর যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা মুসলিমদের বলেছেন, যখন তোমরা শত্রুদের দেখবে, যখন কাফিরদের দেখবে, তাদের মেরে ফেলো। পবিত্র কোরআনের এই আয়াতটা বলছে যুদ্ধের ময়দানের কথা, যখন মুসলিমরা সত্যের পক্ষ নিয়ে যুদ্ধ করছে মিথ্যার বিরুদ্ধে, শত্রুদের বিরুদ্ধে। যদি তারা আক্রমণ করে, তোমরা ভয় পেও না, তাদের মেরে ফেলো। যে কোনো আর্মি জেনারেল তার সৈনিকদের মনোবল চাঙ্গা করতে গিয়ে বলবে শত্রুকে মেরে ফেলো, সে বলবে না যে শত্রুদের ছেড়ে দাও। কোরআন একই কথা বলছে। আর অরুণ সুরি 5 নম্বর আয়াতের পর সূরা তাওবার চলে গেলেন 7 নম্বর আয়াতে। যে কোনো বুদ্ধিমান মানুষ বুঝবে 6 নম্বর আয়াতে উত্তরটা আছে এই অভিযোগের বিরুদ্ধে। 6 নম্বর আয়াত বলছে যে যদি শত্রুরা, যদি মুশরিকরা শান্তি চায়, এমনিতে ছেড়ে দিও না, তাদেরকে নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও, যাতে তারা আল্লাহর বাণী শুনতে পারে। এখনকার দিনে সবচেয়ে দয়ালু জেনারেল হয়তো বলবে ঠিক আছে শত্রুদের ছেড়ে দাও। কোন আর্মি জেনারেল বলবে যে শত্রুদের নিরাপদ স্থানে পৌঁছে দাও? কোরআনের কথাই বলছে। আর এ সম্পর্কে আরো একটা ভুল ধারণা আছে যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ। পবিত্র যুদ্ধের আরবি হচ্ছে হারবুম মুকাদ্দাসা। পবিত্র কোরআনের কোথাও হারবুম মুকাদ্দাসা বলা হয়নি, কোনো হাদিসও বলা নেই। জিহাদ শব্দটার অনুবাদ পবিত্র যুদ্ধ নয়। এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করা হয় ক্রুসেডারদের সম্পর্কে। এই খ্রিস্টান ক্রুসেডাররা অনেক দেশ দখল করেছে, অনেক মানুষকে হত্যা করেছে খ্রিস্টান ধর্মের নাম নিয়ে। এখন তারাই পবিত্র যুদ্ধ শব্দটা মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করে, যেটা ঠিক না। দুর্ভাগ্যজনকভাবে অনেক তথাকথিত মুসলিম বিশেষজ্ঞ আছেন, তারাও জিহাদের অনুবাদ করেন পবিত্র যুদ্ধ, যেটা সম্পূর্ণ ভুল। আসুন দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলো জিহাদ সম্পর্কে কি বলছে। এটা উল্লেখ করা হয়েছে ভগবদ গীতায় অধ্যায় 2 অনুচ্ছেদ 50। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যোগব্যায়ামের চেষ্টা করো, তোমার জন্য উপকারী। চেষ্টা করা, সংগ্রাম করা। তাহলে কৃষ্ণ অর্জুনকে চেষ্টা আর সংগ্রাম করতে বলেছেন। যদি মহাভারত পড়েন, মহাভারত এখানে জ্ঞাতি ভাইদের মধ্যে একটা যুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছে, কৌরব আর পাণ্ডবদের মধ্যে। মহাভারতে এরকম হাজার হাজার অনুচ্ছেদ আছে, শুধু যুদ্ধের কথা বলা হয়েছে। কোরআনের চেয়ে অনেক বেশি যুদ্ধের কথা। আপনারা যদি ভগবদ গীতা পড়েন, ভগবদ গীতা এটা হিন্দুদের একটা পবিত্র ধর্মগ্রন্থ। এখানে রয়েছে অর্জুনের উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে বলা শ্রীকৃষ্ণের উপদেশগুলো। ভগবদ গীতা বলছে অধ্যায় 1 অনুচ্ছেদ 42 থেকে 46, অর্জুন বলছে আমি বরং মারা যাব নিরস্ত্র অবস্থায়, যুদ্ধ না করে, কিন্তু জ্ঞাতি ভাইদের মারতে পারবো না। তার মানে কৌরবদের, ধৃতরাষ্ট্রের সন্তানদের। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন এরপরের অধ্যায়, অধ্যায় 2 অনুচ্ছেদ 2, হে অর্জুন, তোমার মনে এমন অশুদ্ধতা কিভাবে আসলো যে তুমি লড়াই করবে না, তুমি স্বর্গে যেতে পারবে না? এমন নপুংসক চিন্তা কিভাবে তোমার মাথায় আসলো? তোমার হৃদয় দুর্বল হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলছেন ভগবদ গীতা অধ্যায় 2 অনুচ্ছেদ 31 থেকে অনুচ্ছেদ 33, কৃষ্ণ বলছেন হে অর্জুন, তুমি একজন ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করবে,
তাহলে স্বর্গে যেতে পারবে, তা না হলে যেতে পারবে না। আর সেই ক্ষত্রিয় আশীর্বাদ প্রাপ্ত যে সত্যের জন্য লড়াই করে। আর ইসলামের অনেক সমালোচক কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে। তারা উদ্ধৃতি দেয় সহিহ বুখারী 4 নম্বর খণ্ড বুক অব জিহাদ অধ্যায় 2 হাদিস নাম্বার 46। সেখানে আমাদের নবীজি বলেছেন, মুজাহিদ হলো সেই লোক যে সংগ্রাম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। যুদ্ধের ময়দানে যদি কোনো মুজাহিদ মারা যায়, সে জান্নাতে যাবে, বেহেশতে যাবে। যদি সে জয়ী হয় তাহলে সে পাবে গনিমতের মালপত্র। ঠিক একই কথা বলেছেন শ্রীকৃষ্ণ ভগবদ গীতা অধ্যায় 2 অনুচ্ছেদ 37। হে অর্জুন, তুমি লড়াই করো, যদি মারা যাও তাহলে স্বর্গে যাবে, আর যদি যুদ্ধে জয়ী হও তাহলে এই পৃথিবীর সম্পদ উপভোগ করতে পারবে। ঠিক একই কথা আছে সহিহ হাদিসে। চিন্তা করেন, যদি আমি উদ্ধৃতি দিয়ে বলি যে ভগবদ্গীতায় লেখা আছে তোমার জ্ঞাতি ভাইদের হত্যা করো, আমার এটা বলা মোটেও ঠিক হবে না। তাহলে প্রসঙ্গ ছাড়া বলছি, ঠিক হবে না। সঠিকটা হচ্ছে ভগবদ্গীতা বলছে তোমরা সত্যের পক্ষে যুদ্ধ করবে মিথ্যার বিরুদ্ধে। যদি তোমার শত্রু জ্ঞাতি ভাইও হয় যারা মিথ্যার পক্ষে, সত্যের খাতিরে তাদের হত্যা করলে কোনো সমস্যা নেই। তাহলে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয়া ঠিক না। এখানে আমরা বুঝতে পারছি যখন বিভিন্ন টাইপের মানুষের সাথে কথা বলবো, জানতে হবে কিভাবে তাদের বোঝানো যায়। বিশ্বাস করেন, অনেক হিন্দু আমার সাথে কথা বলেছে যে জিহাদ করা ভুল। যখন আমি তাদের বলি আপনাদের ভগবদ্গীতাতে উল্লেখ করা হয়েছে যে জ্ঞাতি ভাইদের হত্যা করো, তারা বলবেন না, এখানে তো শ্রীকৃষ্ণ সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন। আমি বলি কোরআনও তো একই কথা বলছে। ও, কোরআন যদি একই কথা বলে তাহলে তার সাথে আমরা একমত। হ্যাঁ ভাই। সামির খতিব একজন ব্যবসায়ী। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা 4000 বছরের পুরনো বেদ আর পুরাণে উল্লেখ করা হয়েছে। তাহলে আপনি বলেন ডক্টর নায়েক, এই গ্রন্থগুলো কি ঈশ্বর প্রেরিত? আর হিন্দুরাও কি তাহলে আহলে কিতাব? ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বেদ আর অন্যান্য ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে। এই ধর্মগ্রন্থগুলোকে কি আমরা ঈশ্বরের বাণী বলতে পারি? আর হিন্দুদেরকে আহলে কিতাব বলা যায়? ভাই, এই আহলে কিতাব সম্পর্কে আমি আগেও বলেছি, এখানে বলা হয়েছে কিতাবীদের কথা। এটা নির্দিষ্ট করে ইহুদি আর খ্রিস্টানদের বোঝাচ্ছে। আহলে কিতাব মানে ইহুদি আর খ্রিস্টান। আপনার প্রশ্নতে আসি যে বেদ বা অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থকে ঈশ্বরের বাণী বলা যায় কিনা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা রদ অধ্যায় 13 আয়াত 38, वलिकुल्लि अजलिन किताब। প্রত্যেক যুগে আমি আসমানি কিতাব পাঠিয়েছি, তবে পবিত্র কোরআনে মাত্র 4টার নাম উল্লেখ করা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। আর কোরআন হলো শেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এখন যে আসমানি কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো ছিল একটা নির্দিষ্ট সময় আর সম্প্রদায়ের জন্য। কোরআনের আগের ওহিগুলো ছিল নির্দিষ্ট সময় আর সম্প্রদায়ের জন্য। কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য। আপনার প্রশ্নটা যে বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থকে আল্লাহর বাণী বলা যায় কিনা, যেহেতু বেদের কথা কোরআনে কোনো রকম উল্লেখ করা হয়নি, আমরা একেবারে নিশ্চিত হয়ে বলতে পারি না যে এগুলো আল্লাহর বাণী। আমরা যেটা বলতে পারি, হতে পারে এগুলো আল্লাহর বাণী। যদি আমাকে বলেন আল্লাহ তো অনেক নবী রাসূল পাঠিয়েছেন, এখন আমরা কি রাম অথবা লক্ষণকে বলতে পারি রাসূল? আল্লাহ বলেছেন তিনি পৃথিবীতে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন, অনেক নবী রাসূল পাঠিয়েছেন। যেহেতু কোরআনে বলা হয়নি যে বেদ আল্লাহর বাণী, আমরা বলতে পারি হয়তো এটা আল্লাহর বাণী, নিশ্চিত হয়ে বলতে পারি না। একইভাবে এটাও বলতে পারি না যে রামকৃষ্ণ হলেন আল্লাহ তাআলার রাসূল। বলতে পারি যে হতে পারেন, যেহেতু কোরআনে এটা উল্লেখ করা হয়নি তাই নিশ্চিতভাবে বলতে পারি না, তবে হতে পারেন। তারপরও যদি রাম আল্লাহ তাআলার রাসূল হয়েও থাকেন, যদি কৃষ্ণ আল্লাহর রাসূল হয়েও থাকেন, যদি বেদ আল্লাহর বাণী হয়েও থাকে, এটা ছিল একটা নির্দিষ্ট সময় আর সম্প্রদায়ের জন্য। বর্তমানে আপনি পৃথিবীর যে অংশেই থাকেন, আপনার মানা উচিত সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন আর সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হিন্দু ধর্মগ্রন্থ
অর্থে তাকে বলা হয়েছে অন্তিম অবতার। এবারে চিরকুটে প্রশ্ন করেছেন ভাই অমর সিনহা। তিনি বলেছেন, আপনি ইন্টারফেইথ ডায়ালগ চালু করেছেন, আপনি কি তাদের সাথে একমত যারা বলে যে পৃথিবীর সব ধর্মই এক? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আমি ইন্টারফেথ ডায়ালগ চালু করেছি, আমি কি তাদের সাথে একমত যারা বলে যে সব ধর্ম আসলে এক? পৃথিবী জুড়ে অনেক জায়গায় ইন্টারফেথ ডায়ালগ অনুষ্ঠিত হয়ে থাকে, এমনকি বোম্বেতেও। সেখানে আমরা দেখি বিভিন্ন ধর্ম থেকে বেশ কিছু ধর্মীয় ব্যক্তিত্ব স্টেজে উঠে বলেন যে সব ধর্মই আসলে এক। একজন হিন্দু লোক আসবে, হিন্দু ধর্মীয় ব্যক্তিত্ব, যে সব ধর্মই এক। একজন মুসলিম এসে বলবে যে সব ধর্মই এক। তারপর খ্রিস্টান এসে বলবে সব ধর্মই এক। আমি তাদেরকে একটা সহজ প্রশ্ন করতে চাই, যদি মেনে নেন যে সব ধর্মই এক, তাহলে একজন খ্রিস্টান ধর্মযাজক কি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করবেন? একজন মুসলিম লোক ইসলাম ত্যাগ করে কি হিন্দু ধর্ম গ্রহণ করবে? একজন হিন্দু পুরোহিত কি হিন্দুইজম বাদ দিয়ে খ্রিস্টান হয়ে যাবে? সবাই বলবেন না। এই মানুষগুলো নিজেদেরকে সেকুলার হিসেবে পরিচয় করিয়ে দিতে চায়, এভাবে একে অন্যের পিঠ চুলকে দেয়। ব্যাপারটা যেন একজন ছাত্র টিচারকে প্রশ্ন করছে, 2 যোগ 2 সমান কত হবে স্যার? 2 যোগ 2 সমান কি 3 হবে, নাকি 4 হবে, নাকি হবে 5? 3 জন টিচার স্টেজে এসে বলল যে সবগুলো উত্তরই সঠিক। 2 যোগ 2 সমান 3 হবে, 2 যোগ 2 সমান 4 হবে, আবার 2 যোগ 2 সমান 5 হবে। এটা ফালতু কথা ছাড়া আর কিছুই নয়। আমি ইসলাম এবং কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েছি, বিভিন্ন ধর্মের রীতিনীতি সম্পর্কে জানি, এগুলো একরকম না। আমি সাম্প্রদায়িক সৌহার্দ্যে বিশ্বাস করি, ইন্টারফেথ ডায়ালগে বিশ্বাস করি। আমি বলবো, যদি আপনারা এরকম বলেন যে মনে করেন পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, যতগুলো ধর্মগ্রন্থ আছে, অন্তত পক্ষে একটা ধর্মগ্রন্থ পুরোপুরি 100% আল্লাহ তাআলার বাণী, এই অনুমানটাতে কোনো ধর্মীয় ব্যক্তিত্ব আপত্তি জানাবেন না। আমিও এটা মানতে আপত্তি করব না। অন্ততপক্ষে একটা ধর্মগ্রন্থ আল্লাহ তাআলার বাণী। খ্রিস্টানরা বলবে ঠিক আছে, অন্ততপক্ষে একটা মানে বাইবেল ঈশ্বরের বাণী। হিন্দুরা বলবে সমস্যা নেই, অন্তত বেদ ঈশ্বরের বাণী। মুসলিমরা বলবে সমস্যা নেই, অন্তত কোরআন আল্লাহ তাআলার বাণী। আমি কি করব? এই সব নির্দেশগুলো জোগাড় করব খ্রিস্টানদের বাইবেল থেকে, হিন্দু ধর্মগ্রন্থ বেদ থেকে, আর মুসলিমদের কোরআন থেকে। তারপরে এদের সাদৃশ্যগুলো দেখেন। ধরেন 50টা বিষয় কমন। এখন বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আমরা যদি 50টা কমন জিনিস সবার সামনে তুলে ধরি, তাহলে সবাই মেনে নেবে যে বিভিন্ন ধর্মের অন্তত পক্ষে এই কথাগুলো নিশ্চিতভাবে মহান ঈশ্বরের বাণী। কেউ এগুলো প্রয়োগ করতে আপত্তি করবে না, কারণ কথাগুলো সব ধর্মগ্রন্থেই আছে। এই সাম্প্রদায়িক সৌহার্দ্যের মূলে রয়েছে কোরআনের একটা আয়াত, সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 64 বলা হয়েছে, تعالوا إلى كلمة سواء بينكم। এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। হয়তো কিছু পার্থক্য আছে, ধর্মগুলোর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। আমি চাইলে হিন্দুইজম আর ইসলামের পার্থক্য নিয়েও বলতে পারি, তবে এই সাদৃশ্যগুলোর ব্যাপারে কেউ আপত্তি জানাতে পারবে না, কমন জিনিসগুলোর ব্যাপারে, কারণ এই কথাগুলো সব ধর্মগ্রন্থেই বলা হয়েছে। হতে পারে কিছু মানুষ ধর্মগুলো সম্পর্কে জানে না, তারা অপমানিত বোধ করতে পারেন। যেমন ধরেন আপনি বললেন সবগুলো ধর্মগ্রন্থই হোক, বাইবেল হোক, বেদ অথবা কোরআন, সবাই বলছে মূর্তি পূজা করা উচিত না। যেহেতু বেদ সম্পর্কে জানেন না তাই অপমানিত বোধ করতে পারেন। তারপরও সে আমার বিরুদ্ধে যাবে না, কারণ যদি আমার বিরুদ্ধে যায় তাহলে বেদের বিরুদ্ধেও যাবে, যেটাকে বলে তার ঈশ্বরের বাণী। তাহলে ইন্টারফেথ ডায়ালগ আর সাম্প্রদায়িক সৌহার্দ্যের সেরা উপায় হচ্ছে এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আমার নাম মুবিন সোলকার, পেশায় একজন আইনজীবী। প্রথমেই বলি, হিন্দু ধর্মগ্রন্থের উপর আপনার দখল দেখে আমি মুগ্ধ হয়েছি, আসলেই অসাধারণ। আপনি আপনার লেকচারে হিন্দুইজম আর ইসলামের অনেক সাদৃশ্যের কথা বলেছেন। তাহলে কি ইসলাম অনুযায়ী একজন মানুষ হিন্দু হতে পারেন? ভাই, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আমার লেকচারে হিন্দুইজম আর ইসলামের অনেক সাদৃশ্য নিয়ে আলোচনা করলাম। তার মানে কি এই যে ইসলাম অনুযায়ী একজন মানুষ হিন্দু হতে পারে? ভাই, এই হিন্দু শব্দটা দিয়ে যদি ভৌগোলিক অবস্থান বোঝান যে মানুষ ইন্ডিয়ায় বসবাস করে, তাহলে ইসলাম অনুযায়ী কোনো আমার সমস্যা নেই যদি তাকে ইন্ডিয়ান বলা হয়। আমি একজন ইন্ডিয়ান আর আমি ইসলাম ধর্ম পালন করি। আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।
আর মুসলিম হিসেবে গর্ববোধ করি। ইসলামে এটা নিয়ে কোনো সমস্যা নেই। যদি আপনি ইন্ডিয়ান হন আর ইসলাম ধর্ম পালন করেন, কিন্তু যদি বলেন যে হিন্দু হচ্ছে সেই লোক যে হিন্দুইজমের ধর্মগ্রন্থগুলো মেনে চলে, তাহলেও আমার কোনো আপত্তি থাকবে না যদি সেই হিন্দু যে হিন্দুইজমের ধর্মগ্রন্থের প্রতিষ্ঠিত সত্যগুলো মেনে চলে। প্রতিষ্ঠিত সত্য বলতে আমি কি বোঝাচ্ছি? প্রতিষ্ঠিত সত্য মানে হিন্দু ধর্মগ্রন্থের সেই কথাগুলো যেগুলো আল্লাহ তাআলার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনেও আছে। এখানে আমি বলছি বেদ আর কোরআনের কথা। আমি আগেও বলেছি দুটো ধর্মগ্রন্থই বলছে ঈশ্বর কেবলমাত্র একজন, নবী রাসূলে বিশ্বাস করে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালে বিশ্বাস করে। যদি তারা এই প্রতিষ্ঠিত সত্যগুলো বিশ্বাস করে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি বলেন হিন্দু হচ্ছে সেই লোক যে সবকিছু বিশ্বাস করে হিন্দু ধর্মগ্রন্থে যেগুলো বলা হয়েছে, তাহলে আমি কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র হয়ে একমত হতে পারবো না। কারণ একজন হিন্দুর পক্ষে হিন্দু ধর্মগ্রন্থের সব কথা বিশ্বাস করা সম্ভব হবে না। কারণ অনেক সময় বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থের কথাগুলো পরস্পর বিরোধী হয়ে থাকে। অনেক সময় একটা ধর্মগ্রন্থের কথা যেমন ঋগ্বেদ পরস্পর বিরোধী হয়, মনুস্মৃতির কথা পরস্পর বিরোধী। যেমন ধরেন এক জায়গায় বলা হয়েছে শুকরের মাংস খাওয়া উচিত না, আরেক জায়গায় বলা হয়েছে শুকরের মাংস খাওয়া যাবে। কারো পক্ষে একই সাথে পরস্পর বিরোধী কথা মানা সম্ভব হবে না। আমাদের বুঝতে হবে যে হিন্দু ধর্মগ্রন্থেও কিছু কথা বলা হয়েছে যেগুলো অনৈতিক। সংস্কারকরাই বলে গেছেন, তারা বলেন যে বর্ণপ্রথা, যেটার বিরুদ্ধে রাজা রামমোহন রায় আর জাস্টিস রানাডে বলেছেন। তারা সতীদাহ প্রথার বিরুদ্ধেও কথা বলেছেন, যেখানে মৃত স্বামীর জ্বলন্ত চিতায় জীবিত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। এই জিনিসগুলো মেনে চলা সম্ভব না। এ কারণে আমি বলেছি যদি একজন হিন্দু ধর্মগ্রন্থের প্রতিষ্ঠিত সত্যগুলো মানে, আর এটা মানে একজন অন্তিম ঋষি ছিলেন। যখন গৌতম বুদ্ধ হিন্দুইজমকে বিশুদ্ধ করতে চাইলেন কুসংস্কার বাদ দিয়ে, অনেকে তার বিরুদ্ধে চলে গিয়েছিল। এই লোক কিভাবে বেদের সংস্কার করবে? পরে হিন্দুরা মেনে নিয়েছিল বুদ্ধ 24 জন অবতারের মধ্যে 23তম। তারা আরো মানে বুদ্ধ হলেন বিষ্ণুর 9ম অবতার। একইভাবে হিন্দু ধর্মগ্রন্থে দেখবেন বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন 24তম অবতার, তিনি বিষ্ণুর 10ম অবতার, তিনি হলেন অন্তিম ঋষি। তাহলে হিন্দুরা যদি প্রতিষ্ঠিত সত্যকে বিশ্বাস করে, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে বিশ্বাস করে, এক ঈশ্বরে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তাহলে হিন্দু হওয়ার কোনো সমস্যা নেই।